আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫.৫ লাখ কোটি টাকায়। সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী সুদহার কমানো এবং ডলারের দামে স্থিতিশীলতা চান ব্যবসায়ীরা। দিনই গড় বড় হচ্ছে হামে মৃত্যুর মিছিল। নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসছে আক্রান্তরা। উপসর্গ দেখা দিলে হাসপাতালে নেওয়ার পরামর্শ। গণভোটের রায় অস্বীকার, নতুন ফ্যাসিবাদের যাত্রা মন্তব্য জামায়াত আমিরের। সংরক্ষিত আরো ১৩ আসন পাচ্ছে দলটি। বিএনপির কোটা ৩৬ জানিয়েছে ইসি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভারতীয় হাই কমিশনার। পাইপলাইনে আরো ডিজেল আমদানি নিয়ে আলোচনা। বদলায়নি পাম্পের দীর্ঘ লাইনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে টপ 10-এ রয়েছে এস আলম, সোনালী ট্রেডার্স, বেক্সিমকো গ্লোবাল ট্রেডিং, যেমন ইস্পাত এবং ইনফিনিটি সিআর স্ট্রিপস। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৫.৫ লাখ কোটি টাকা। হাসান আব্দুল্লাহ লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে দীর্ঘ সময় ইচ্ছাকৃত টাকা ফেরত না দিলেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খেলাপি হিসেবে চিহ্নিত হন। তবে দেশের আর্থিক খাত এই ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন ধরে, যার পরিধি বাড়ে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি ও রাজনৈতিক বিবেচনায় ঋণ লেনদেনের ফলে বেহাল দশা হয় ব্যাংকিং খাতের। ঋণের টাকার বড় অংশ পাচার হয় বিদেশে। ইসলাম খান। সোমবার এই ইস্যুতে সরগরম হয় সংসদ অধিবেশন। এই মুহূর্তে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত এবং তা আদায়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে অর্থমন্ত্রীকে লিখিত প্রশ্ন করেন এনসিপি নেতা ও এমপি হাসনাত আব্দুল্লাহ। জবাবে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সেখানে সর্বোচ্চ ৫টি কোম্পানির নাম এসেছে এস আলম গ্রুপের, ২টি প্রতিষ্ঠান বেক্সিমকোর আওতাধীন। আরও আছে সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত, ইনফিনিট সিআর স্ট্রিপস, কেয়া কসমেটিক্স, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক মতিয়ারা কেরানীগঞ্জ ও জামালপুর, সিটিসেল, কর্ণফুলী ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার ও রংধনু বিল্ড। লক্ষ্মীপুর এক আসন। একই প্রশ্ন তালিকায় হাসনাত আব্দুল্লাহ জানতে চান বর্তমান সংসদ সদস্যদের ঋণ ও সেসব খেলাপি কিনা সে প্রসঙ্গে। লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান বর্তমান সংসদের এমপি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১১,১১৭ কোটি টাকা। আদালতের নির্দেশনার পর যার প্রায় ৩৩০০ কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। অর্থমন্ত্রী সংসদে জানান টাকা আদায়ে অর্থ ঋণ আদালতে বিচারক হিসেবে ব্যাংকার নিয়োগের প্রক্রিয়া চলছে। বেঁধে দেয়া হতে পারে ব্যক্তির ঋণ নেয়ার সর্বোচ্চ সীমা। এদিকে শীর্ষ ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন। অধিবেশন শেষে তিনি বলেছেন যে এটি দেশের জন্য অশনি সংকেত। বিএনপি থেকে নির্বাচিত কিছু সদস্য ঋণ খেলাপের দায়ে শপথ নিতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন আক্তার হোসেন। বিএনপি থেকে নির্বাচিত এমন অনেক সংসদ সদস্য আছেন যারা এখনো পর্যন্ত শপথ নিতে পারেন নাই, কারণ তারা ঋণ খেলাপি অবস্থায় আছেন। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা পরিস্থিতি। বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি আমাদের ফাংশনাল রাখতে হয়, তাহলে যারা বড় বড় ঋণ খেলাপি যারা আছে তাদেরকে অবশ্যই পাকড়াও করতে হবে। ঋণের সুদহার কমিয়ে আনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে গভর্নর মোস্তাকুর রহমানের সাথে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠকে এই দাবি জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৪ শিশু মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে ৪ মাস বয়সী এক শিশু। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও মারা গেছে আরও একজন। সোমবার দুপুরে হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে হামের উপসর্গের পাশাপাশি শিশুটির নিউমোনিয়াও ছিল। সিলেটে এখন পর্যন্ত ৮০ জনের হাম শনাক্ত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭১ জন রয়েছে। এদিকে ৩ মাসে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে ২০ জন। ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও নতুন রোগী ভর্তি করা হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি পালিত করা হয়েছে। টিকা দেওয়া হয় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের। আগামী ৩ মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানা। দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটছেন হাম আক্রান্ত রোগীরা, যাদের বেশিরভাগেরই ঠাঁই হচ্ছে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। গেল ২৪ ঘন্টায় এই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ৫২ জন। এখন পর্যন্ত চিকিৎসা নেওয়া ২৫৭ শিশুর মধ্যে ৪৪ জন রয়েছে আইসিইউতে। সব মিলিয়ে গেল ২০ দিনে হাম সন্দেহে সারা দেশে আক্রান্ত ৭৬১০ জন, আর ১১৭ জন মারা গেছে। তারা আপন দুই বোন, একজনের বয়স ১৭ আর অন্যজনের ১৩। ২ সপ্তাহের অসুস্থতায় বসে থাকার শক্তিটুকুও হারিয়েছে।
হামের উপসর্গ নিয়ে 3-4টা হাসপাতাল ঘুরে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হলো নরসিংদীর এই সহোদরা। হামটা হইলে আচ্ছা 3 দিন ধরে এটা হাম বলে আমরা প্রথম মনে করছি এটা ওই যে আপনার ইয়ে হয় না যে টার্টস হয় না ওই যে শরীরে এক ধরনের অ্যালার্জি জাতীয় ওইটা মনে করছিলাম, পরে দেখি যে না ওনারা বললো যে না এটা হাম। এই হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছে 250-রও বেশি রোগী। হাম ছাড়া অন্য রোগের চিকিৎসা আপাতত বন্ধ। দেশ জুড়ে হাম রোগের প্রাদুর্ভাবের কারণে এমন সিদ্ধান্ত। বাচ্চা আপনার আছে খাম, ডাক্তার বললো খাম আছে, ঠান্ডা, কাশ, নিউমোনিয়া। আমার ওই বাচ্চা সুস্থ হয়েছে, বড় বাচ্চা সুস্থ হয়েছে। আমার অবস্থাটা একটু খারাপ, জ্বর এখনো ছাড়তেছে না, আজকে 6-7 দিন হয়ে গেছে জ্বর। হামে আক্রান্ত শিশুদের অনেকেই ভুগছে তীব্র শ্বাসকষ্টে। নেবুলাইজার দিয়ে তাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করছেন অভিভাবকরা। মিটপুর হাসপাতালে দেখাইছি 3-4 বার, মানে আমি বুঝছি প্রথম জ্বর উঠছে তো দেখাইছি, কইতাম ভর্তি রাখেন আমার বাচ্চার জ্বর কমে না। এলা পরে কালকে বললে গেছি, এলা পরে দেখাইছি, এলা কইছি এই হাসপাতালে নিয়ে যেতে। 8 মাস পর্যন্ত আমি টিকা দিছিলাম। 9 মাসের সময় আসলে আমার মনেও ছিল না, আর 9 মাসের টাইমে কিন্তু ওর একটু জ্বর আছিল ওই দিন। ডাক্তার মোটামুটি চিকিৎসা ভালো দেখেন বা ভালো ঔষধ অথবা চিকিৎসা ব্যবস্থা ভালো কিছু সাজেস্ট করলেও ওই যে নার্স কম থাকার কারণে যথাযথভাবে এগুলো পূর্ণ হচ্ছে না আর কি চিকিৎসাগুলো। দেশের নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে এমন অভিযোগ করেছেন জামায়াত আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতের মতো প্রয়োজনে আবারও মূল্য দেব, তবুও ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাগপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। অংশ নেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আর বিশিষ্টজনেরা। জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানের ভাই বোনেরা। আলোচনায় বক্তারা অভিযোগ করেন, আইনের দোহাই দিয়ে জুলাইকে অস্বীকারের পায়তারা করছে সরকার। 50% ভোটের মালিক হয়ে 70% গণভোটের রায়কে আপনি অস্বীকার করেন কোন দুঃসাহসে, কোন বেঈমানি করে, কোন মুনাফিকি করে? বাংলার মানুষ মেনে নেবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে, তবে যে কোনো মূল্যেই তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেই দিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফ্যাসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার রক্ষায় দৃঢ় অবস্থান তুলে ধরেন বিরোধী দলীয় নেতা। আমরা হার পক্ষে ছিলাম, আমরা